আপনাদের পরিচয়, আপনারা বিএনপি করেন সবাই। আপনাকে দেখে আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা চিনবে বিএনপিকে। আপনার একটি আচরণ সাধারণ মানুষের চিন্তা চেতনা বদলে দিবে। তাই সেই আচরণটির মধ্য দিয়ে আপনারা যাতে আরো মানুষের কাছে পৌঁছান। আমাদের নেতা, আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান স্বাধীনতার ঘোষক, তিনি এদেশে অমর হয়েছেন শুধু মানুষের কাছে পৌঁছে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বধলা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব শহীদুল্লাহ ইমরান সাহেব, উপস্থিত পূর্বধলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমার প্রিয় ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী। আজ তার ৪৫তম শাহাদাত বার্ষিকী। আজকের দিনে একদল কুচক্রীর ষড়যন্ত্রের ফলে আমরা হারিয়েছিলাম এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ নেতাকে, এই অঞ্চলের মহানায়ককে। আমাদের মাঝ থেকে তাকে চিরতরে কেড়ে নেওয়া হয়েছিল, থামিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের অগ্রযাত্রা। যেই অগ্রযাত্রা থামানোর ফলে আমরা পিছিয়ে গিয়েছিলাম আরো 50 বছর। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সবারই রাজনৈতিকভাবে ব্যক্তিগত ক্ষোভ দুঃখ অনেকেই থাকছে। আমরা অনেক ক্ষেত্রেই সমন্বয় করে চলতে পারি না। সেটা ব্যর্থতা কার সেভাবে বলা যায় না, সেটা সামষ্টিক ব্যর্থতা সবার পক্ষ থেকেই থাকে। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির আগে দল বড়, দলের চেয়ে দেশ। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যাতে সেই কথাটি মেনে চলি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষের ভাগ্য বদল। আমাদের নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, খাল খনন করছেন, রাস্তাঘাটে গাড়ি নিয়ে ঘুরে বর্জ্য অপসারণ বিষয়ে দেখছেন, শুধু এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই আমাদের মধ্যকার যত ধরনের মত পার্থক্যই থাকুক না কেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, এদেশের মানুষের উন্নয়নে, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, পূর্বধলা উপজেলা সবসময় অবহেলিত ছিল। আমাদের মধ্যকার যারা এসেছেন, হয়তো আমরা গ্রাম অঞ্চল যেগুলো আছে, আমি যেসব অঞ্চলে বড় হয়েছি, আমি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া দেখিনি। আজকে যখন ঢাকার মতো সিটিতে মেগা প্রজেক্ট হচ্ছে, সারা দেশে বড় বড় হাইওয়ে হচ্ছে, সেই যুগে অনুন্নত থাকা এটি আমাদের জন্য আসলে একটি দুঃখজনক ঘটনা। আমরা বিশেষ করে আমাদের মতো অঞ্চল, যেসব অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেশি, বৃষ্টিপাত, বন্যার কবলে পড়ি আমরা বারবার, আমাদের জন্য উন্নয়ন খুবই জরুরি। আমাদের অবকাঠামোগত উন্নয়ন না হলে আমরা কখনোই মানসিক উন্নয়ন আমরা করতে পারবো না। আমরা সামগ্রিকভাবে আমাদের ভাগ্য বদলের যে চেষ্টা, আমরা সেটি করতে পারবো না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের পরিচয়, আপনারা বিএনপি করেন সবাই। আপনাকে দেখে আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা চিনবে বিএনপিকে। আপনার একটি আচরণ সাধারণ মানুষের চিন্তা চেতনা বদলে দিবে। তাই সেই আচরণটির মধ্য দিয়ে আপনারা যাতে আরো মানুষের কাছে পৌঁছান। আমাদের নেতা, আমাদের আদর্শিক নেতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান স্বাধীনতার ঘোষক। তিনি এদেশে অমর হয়েছেন শুধু মানুষের কাছে পৌঁছে। তিনি বারবার মানুষের কাছে গিয়েছেন। যতদিন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন প্রত্যেকটা দিন তিনি মানুষের কাছে গিয়েছেন, মানুষের জন্য খাল খনন করেছেন, মানুষের উন্নয়নে কাজ করেছেন, কৃষকের সাথে এক থালায় বসে ভাত খেয়েছেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো আমাদের অনেক কিছু করা হয় না। আমরা আদর্শিক নেতার সেই যে চেতনা সেটি হয়তো আমরা ধারণ করতে পারি না। আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেতনা হয়তো আমরা সব ক্ষেত্রে ধারণ করতে পারি না। যদি পারতাম তাহলে হয়তো আমাদের অবস্থা আরেকটু ভালো থাকতো, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারতাম। তাই সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ করব, মতপার্থক্য আমাদের থাকবে, কিন্তু যখন দলের প্রশ্ন থাকে, যখন দেশের প্রশ্ন আসে, তখন যাতে আমাদের সেই পার্থক্য দেশ এবং আমার দলকে কোনোভাবে ভাঙ্গনের মধ্য দিয়ে নিয়ে না যাওয়া হয়। আমার নেতা জনাব তারেক রহমানের যে চেষ্টা, তার যে আকাঙ্ক্ষা, সেগুলো যাতে বাস্তবায়িত আমরা করতে পারি, এটি আমাদের স্বপ্ন হোক। সর্বোপরি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একই সাথে আজকে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই মাটির সন্তান, আমিও আপনাদের মধ্যকার একজন। আপনারা আমাকে দোয়ায় রাখবেন, আমার পাশে থাকবেন, এবং আমি আমার সর্বোচ্চটুকু যা আমি করতে পারি, যতটুকু আমার সীমা, তার মধ্য দিয়ে পূর্বধলায় আমার বিএনপির যত নেতাকর্মী আছেন, আপনারা আপনাদের সুখ দুঃখ সর্ব অবস্থায় আপনাদের সাথী হতে চাই, এটি আমার কামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।